হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে দেখতে রোজা কিন্তু শেষের দিকে চলে আসছে, আর মাত্র হাতে গোনা 3-4টা হয়তো রোজা আছে। তো আমি এখানে আজকে সাবুদানার একটা ডেজার্ট তৈরি করেছি ফ্রুটস দিয়ে। প্রথমে আমি সাবুদানাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপরে দুধের মধ্যে ঘন করে জাল করব। আর এখানে পাউডার দুধটা আমি মিক্সড করে নিচ্ছি। এই দুধটা আমি এই মিক্সারের মধ্যে দিলে একটু ঘন হবে। দেখুন আমি বেশ ঘন করে পাউডার মিল্কটা এখানে গুলিয়ে নিয়েছি। এই সাবুদানার মধ্যে আমি এটা দিয়ে দিব, হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি। আর সাবুদানার এই পায়েসটা তৈরি করতে গেলে একটু বেশ নাড়াচাড়া করতে হয়। আর আমি যখন ভয়েস দিচ্ছি আমার বিড়াল চলে আসছে, সে আমাকে ডিস্টার্ব করতেছে আর ডাকাডাকি করতেছে। তো এই যে দেখুন আমি এই পায়েসটা বেশ সুন্দর করে ঘন করে ফেলতেছি। এটা আসলে ফ্রুটস দিয়ে ডেজার্টটা হবে। তো আমার পায়েস রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি দুধটা ঘন করে এটাকে রান্না করে নিয়েছি। সাবুদানা দেখুন কি সুন্দর ক্রিস্টাল টাইপের হয়ে আসছে। আমি একটা বড় পাত্রে এটাকে ঢেলে ঠান্ডা করতে দিব। আর আমার ফ্রুটস ছিল না, আমি চলে গিয়েছিলাম একটু বাজারে ফ্রুটস কেনার জন্য। আর আজকে বাজারের তেমন একটা ভিড় নাই, আমার মনে হয় সবাই বাড়িতে চলে গেছে। এই যে এখানে একটা ফ্রুটসের দোকান আছে, আমি এখান থেকে অল্প কিছু ফ্রুটস নিব। আঙ্গুর নিব 2 রকমের, আর নিব কলা। তো এই সবুজ আঙ্গুরটা নিয়েছি আর এই লাল আঙ্গুরটা নিয়েছি। তো এই 2 রকমের আঙ্গুর নিয়ে আমি চলে আসছিলাম বাসায়, দেখলাম ইফতারে বিক্রি করতেছে। তো এখান থেকে একটু দাঁড়িয়ে ফুটেজ নিয়ে নিলাম। আজকে কিন্তু মানুষই নাই, ভিড় নাই, কারণ আজকে সবাই মনে হয় দেশে চলে গেছে। ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো সামনে দেখতেছে আরেকটা ফ্রুটসের দোকান, তো আমার ফ্রুটস নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন পিজা বিক্রি করতেছে। তো আমি সরাসরি বাসায় চলে আসছি। এই যে ফলগুলো আমি নিয়ে নিয়েছি, এবার আমি রান্নাঘরে নিয়ে যাব ফলগুলো ধুতে। তো এই 3 রকম ফল দিয়েই এই ডেজার্টটা তৈরি করা যাবে। আর এটা ঈদের দিনও আপনারা করতে পারেন। ডেজার্টটা কিন্তু অনেক মজার হয়েছিল। এই যে আমি এই ফ্রুটসগুলো আমি কেটে নিব এখন এক এক করে। তার আগে আমার ফ্রুটসগুলো ধুয়ে নিতে হবে। ফ্রুটসগুলো ধুয়ে নিব, কলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, কারণ কলা তো আর ধুবো না, কলা ছিলকাটা ফেলে দিলেই হবে। আর ফ্রুটস আমি ভালো করে পানি দিয়ে আস্তে আস্তে করে আমি ভালো মতো ফ্রুটসটা ধুয়ে তারপরে ফ্রুটসগুলো আমি উঠিয়ে নিব। আর এই ডেজার্টটা খেতে যে কি শান্তি, রোজার পরে যখন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খাওয়া হয় অসম্ভব মজার হয়। আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি, আঙ্গুর কেটে নিয়েছি, এবার আপেল কেটে নিচ্ছি, ছোট ছোট কিউব করে আমি সব কেটে নিব। আর একটা প্রবলেম হয়েছে, এই লাল আঙ্গুরটায় বিচি ছিল, এই জন্য আমি লাল আঙ্গুরটা একটু কম দিয়ে কলাটা বেশি পরিমাণে দিয়েছি। এই যে আমার ফ্রুটসগুলো কাটা প্রায় শেষ হয়ে গেছে, কমপ্লিট। আমি দেখাচ্ছি দেখুন, কলার পরিমাণটা বেশি দিয়েছি। কলাটা বেশি দিলে খেতেও মজা লাগে। ফ্রুটসগুলো আমি এই যে ঠান্ডা হওয়া সাবুদানার মধ্যে ঢেলে দিব। এটা জাস্ট পায়েসের মতো লাগে, কিন্তু পায়েসটা ঘন হয়, এইটা একটু পাতলা হয়। জাস্ট কাস্টার্ড টাইপের একটা ফ্লেভার আসে। আমি এটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এই কাস্টার্ডটা আপনারা অবশ্যই ফ্রিজের 2-3 ঘন্টা রাখার পরে খাবেন, তাহলে দেখবেন এই ডেজার্টটা অনেক মজার লাগবে।